আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে ঝাঁঝালো যে বশীকরণটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ পাকের কালামের মুজিজা। আপনারা নিজে দেখে অবাক হয়ে যাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামের বরকতে, তার পবিত্র কালামের উসিলায় কীভাবে একটা মানুষের অন্তরকে এতটা পরিবর্তন করে দিতে পারেন। ইনশাআল্লাহু আজিজ, সামান্য কিছু সময়ের ভিতরে 24 থেকে 72 ঘন্টা, আমি হাইস্ট আপনাকে 72 ঘন্টা সময় দিলাম। এই সময়ের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, সে পৃথিবীর যে প্রান্তে থাকুক, যত দূর থাকুক, যত কঠিন হৃদয়ের হোক না কেন, ইনশাল্লাহ তার মন মোমের মতো গলে যাবে। সে আপনার কাছে ধরা দিতে বাধ্য হবে ইনশাল্লাহ। খুবই পাওয়ারফুল একটি কাজ। যদি আপনারা কাজটি করতে পারেন, যদি আপনি এজাজত প্রাপ্ত হয়ে থাকেন, কাজের জাকাত ও সদকা যদি আপনি আদায় করে কাজটি করতে পারেন, ইনশাআল্লাহ আজিজ 100% ফলাফল অবশ্যই নিশ্চিত ইনশাল্লাহ। কারণ আল্লাহ পাকের কালাম কখনো ব্যর্থ হয় না ভাই, আর ইনশাল্লাহ হবেও না। ব্যর্থ হইলাম আমরা করতে জানি না, তাই আমাদের কাজ ব্যর্থ হয়। কিন্তু করার মতো যদি করি, ইনশাল্লাহ জিন্দিগিতেও ব্যর্থ হবে না। আল্লাহ পাক অবশ্যই রহমত করবেন ইনশাআল্লাহ। তবে সবচেয়ে ভালো আপনি নিজে না করে যদি একজন পারদর্শী লোক দিয়ে যদি করান, যারা এজাজত প্রাপ্ত কাজ করে, যারা তাদেরকে যদি করান, আপনি 100% ফলাফল নিশ্চিত আশা করা যায় ইনশাআল্লাহ। কারণ তদবিরের ক্ষেত্রে অনেকটা গোপনীয়তা থাকে, অনেক বেদ থাকে, যেটা আপনি যদি কাজ শিখেন তাহলে আপনি করতে পারবেন, এছাড়া আপনি করতে পারবেন না। তো ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা হবে। যারা এখনও মূল আলোচনাতে যাওয়ার আগে বলবো, যারা ভিডিওটা লাইক দেন না অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে রাখেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করার জন্য পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। সঠিক আমল, সঠিক কাজগুলো প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়াটা আপনার আমার জন্য ইমানই দায়িত্ব, যার জন্য আমরা কুফরি কালাম সহ কোনো ইসলামী শরিয়া মোতাবেকের বাহিরে যেন আমরা না যাই। আমরা মুসলিম হিসাবে সবসময় শরিয়ত মোতাবেক কাজ করব, আমরা চেষ্টা করব, ফলাফল দেওয়ার মালিক আল্লাহ। তবে হ্যাঁ, কাজের ক্ষেত্রেও কিছু আছে যেটা আপনি সঠিক নিয়মে সঠিকভাবে করতে হয়। যেকে ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে জবাব দিবে না? অবশ্যই জবাব দিবে। আপনি কাজ করার মতো যদি করেন, আল্লাহ তাআলা নিশ্চিত আপনাকে জাযা প্রদান করবে। আর যদি কাজ করার মতো না করে শুধু বলেন যে আমার কাজ হয় না, আরে ভাই হবে কীভাবে? আপনি তো কাজটি করতেই পারেন নাই বা করেনই নাই। আপনি কাজটি আগে করেন, করার মতো করেন, তাহলে যদি ফলাফল না আসে তখন হইছে কথা। তো যাক, বেশি কথা বাড়াইব না। আজকে যে কাজটি নিয়ে আমি হাজির হলাম, এই কাজটি আপনি যদি করার মতো করতে পারেন, কাজের জাকাত ও সদকা আদায় করে যদি আপনি করার মতো করতে পারেন, তাহলে আপনাকে আমি সর্বোচ্চ 72 ঘন্টা সময় দিব। ইনশাল্লাহ তার ভিতরে রেজাল্ট আসতে বাধ্য হবে ইনশাল্লাহ। আমার কাজের রেজাল্টগুলো কীরকম হয় সেটা অবশ্যই আপনারা বিভিন্ন আমার ইউটিউবে কমেন্টে আপনারা দেখেন, বা স্ক্রিনশট আমি দিয়ে দিই বেশিরভাগ ক্ষেত্রে, সেখান থেকে আপনি ইনশাল্লাহ আপনারা দেখে নিতে পারবেন। তাহলে আমার কত ইচ্ছে কাজ করব, কিন্তু ফলাফল কেন আসবে না? যেইটার জন্য আমরা কাজ করব সেটাই যদি রেজাল্ট না আসে, তাহলে কাজ করব কি? তো এমনভাবে করব যাতে যেন রেজাল্ট আসতে বাধ্য হয়, এটাই হচ্ছে আমার কথা। তো আপনারা প্রত্যেকেই যদি কাজটি করতে চান, করার মতো করবেন, নিশ্চিত রেজাল্ট ইনশাআল্লাহ। তবে মন গড়া করে বা ভালোভাবে না করে কখনো বদনাম করার চেষ্টা করবেন না ভাই। আল্লাহ পাকের কালাম জিন্দিগিতে ব্যর্থ হয়নি, এতটুকু ঈমান এবং ইয়াকিন রাখতে হবে। আল্লাহ কালাম সত্য, আল্লাহ কালাম দিয়ে যে কাজ করা হয় সেই কাজের রেজাল্ট আসবে, এটাও সত্য। তো আমি যে কাজটি নিয়ে হাজির হলাম, এই কাজটি করার জন্য আপনাকে বেশি কিছু প্রয়োজন নাই। কাজটি করার জন্য আপনাকে শনিবার দিন অথবা মঙ্গলবার দিন এক দরে দোকান থেকে এক দরে এক দামে 1 কেজি লবণ আপনাকে ক্রয় করবেন।
1 কেজি লবণ আপনাকে ক্রয় করতে হবে। 1 কেজি লবণ আপনাকে ক্রয় করে বাসায় নিয়ে আসবেন। এটার প্যাকেটটা তখন খোলা যাবে না, রাত্রে যখন আপনি কাজে বসবেন। কাজে বসে ভালোভাবে পাক সাফরত অবস্থায় ক্যাবলার দিকে ফিরে উজু করে গায়ে একটু আতর সুগন্ধি মেখে নেবেন। পাশে 4টা মোমবাতি জ্বালিয়ে নেবেন, কিছু আগরবাতি জ্বালিয়ে নেবেন। নিয়ে সুগন্ধি করে আপনি যেই জায়গায় বসে কাজটি করবেন, ওই জায়গায় যেন অন্য কোনো লোক না যায়। একা নিরালায় বসে আপনি ঠান্ডা মাথায় আপনি সর্বপ্রথম 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। যে কোনো দুরূদ শরীফ পড়লেও হবে, তবে দুরূদে ইব্রাহিম পড়লে সবচাইতে ভালো হবে। 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করে আমি যে আয়াতটুকু বলে দিব, ইসলামিক একটা মন্ত্র, এই মন্ত্রটা আপনাকে পাঠ করতে হবে। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিযালিকা জাব্বারুন লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গফফার লা ইলাহা ইল্লাল্লাহু কারীমুন সাত্তার। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিযালিকা জাব্বারুন লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গফফার লা ইলাহা ইল্লাল্লাহু কারীমুন সাত্তার। উপরোক্ত দোয়া প্রথমে পাঠ করিয়া বলিবে, আমি অমুকের ভালোবাসা চাই। লা ইলাহা ইল্লাল্লাহু অমুকের কন্যা অমুক আমার উপর দয়াবতী হোক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আবার বলছি, আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। তো লবণটাকে আপনি সামনে রেখে সর্বপ্রথম 101 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি লবণের উপরে ফু দেন। তারপর আপনি এই মন্ত্রটা আপনি পাঠ করেন। মন্ত্রটা জাকাত আছে, আমি জাকাত সম্পর্কে ইনশাআল্লাহ সদকা আছে, সদকা সম্পর্কে আলোচনা করব। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিযালিকা জাব্বারুন লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গফফার লা ইলাহা ইল্লাল্লাহু কারীমুন সাত্তার। এতটুকু পরে আপনি বলবেন যে আমি অমুকের ভালোবাসা চাই। অমুকে বলতে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম। অমুকের কন্যা অমুকের অথবা অমুকের ছেলে অমুকের ভালোবাসা চাই। আমি জায়গায় যদি আপনি আপনার নিজের জন্য পড়ে থাকেন তাহলে আপনি বলবেন আমি। আর যদি অন্য কারোর জন্য পড়ে থাকবেন তাহলে বলবেন যে আল্লাহ অমুকের কন্যা অমুকের মহাব্বত অমুকের ছেলে অমুকের উপর হোক, অথবা অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে হাজির করো। তারপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু অমুকের কন্যা অমুক আমার উপর দয়াবতী হোক। আমি অমুকের ভালোবাসা চাই। আমি অমুকের বলতে অমুকের কন্যা অমুকের ভালোবাসা চাই, বা অমুকের ছেলে অমুকের ভালোবাসা চাই। লা ইলাহা ইল্লাল্লাহু বলবেন অমুকের কন্যা অমুক, অথবা যদি মেয়েরা করে থাকেন তাহলে বলবেন অমুকের ছেলে অমুক আমার উপর দয়াবতী হোক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটুকু পরে আপনি লবণের উপরে ফু দেন। আবার বলছি আমি, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিযালিকা জাব্বারুন লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গফফার লা ইলাহা ইল্লাল্লাহু কারীমুন সাত্তার। আমি অমুকের ছেলে অমুকের অথবা অমুকের কন্যা অমুকের ভালোবাসা চাই। লা ইলাহা ইল্লাল্লাহু অমুকের কন্যা অমুক অথবা অমুকের ছেলে অমুক আমার উপর দয়াবতী হোক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু পরে আপনি আবার লবণের উপরে ফু দেন। এভাবে আপনি 101 বার আপনি পাঠ করেন। 101 বার পাঠ করে 101 বার নাম নিয়ে আপনি লবণের উপরে ফু দেন। দিয়ে 101 বার আপনি আবার দুরূদ শরীফ পাঠ করে আজকের মতো আমল আপনি সমাপ্ত করেন। লবণটা আপনি সুন্দর করে একটা বক্সে রেখে দেন, মুখটা আটকিয়ে। সারা দিনের ভিতরে আর মুখ খোলা যাবে না। আবার গতকালকে যে সময় আপনি আমলটা করছেন, আজকে ঠিক হুবাহু একই টাইমে আপনি আমলটা শুরু করবেন রাত্রেবেলা। ঠিক বসে এইভাবে আপনি সর্বপ্রথম 101 বার দুরূদ শরীফ পাঠ করে 101 বার এই মন্ত্রটা পাঠ করবেন। তারপর 101 বার দুরূদ শরীফ পড়ে আজকের মতো আমলটা আবার কমপ্লিট করবেন। এইভাবে আপনাকে সর্বমোট 7 দিন আমলটা চালিয়ে যাইতে হবে। যদি শনিবার থেকে আমল শুরু করেন তাহলে বৃহস্পতিবারে শেষ, আর যদি মঙ্গলবার থেকে শুরু করেন তাহলে সোমবারে শেষ। 7 দিন এই আমলটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে, ঠিক একই টাইমে একই সময়। 7 দিন পরে
আপনি জ্বালাতে হবে শনিবার থেকে আপনার কাজ শুরু হবে। এই লবণটাকে আপনাকে 7 ভাগ করেন। লবণটা আপনি 7 ভাগ করে 7 দিন 7 ভাগ আগুনে জ্বালান। কীভাবে জ্বালাবেন? 1 ভাগ থেকে অল্প একটু লবণ নিয়ে জ্বলন্ত আগুন, লাকড়ির আগুনে, গ্যাসের আগুন টাগুন হলে হবে না, লাকড়ির আগুনে বা উনানে বা একটা চুলাতে লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে, কোনো কেরোসিন বা অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না। লাকড়ির আগুনে আপনি অল্প অল্প করে লবণ আপনি আগুনের ভিতরে ছিটিয়ে দেন আর বলবেন যে আল্লাহ, আমি অমুকের কন্যা, অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে হাজির করো, অথবা আল্লাহ, আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে হাজির করো। এই কথাটুকু বলে লবণের ফু দিয়ে লবণটা আগুনে ফেলে দিবেন। আবার কতটুকু লবণ হাতে নেবেন, নিয়ে এই কথাটুকু বলবেন, বলে লবণে ফু দিয়ে আবার লবণটা আগুনে ফেলে দেন। এভাবে আজকে 1 ভাগ জ্বালাইলেন, কালকে 1 ভাগ জ্বালাবেন, এভাবে 7 দিন 7 ভাগ আগুনে জ্বালা দেন। ইনশাআল্লাহ আজিজ, আমি আপনাকে বলবো 24 থেকে 72 ঘন্টা। প্রথম দিন জ্বালানোর পরেই শতকরা 90% গ্যারান্টি আমি দিতে পারি যে ইনশাআল্লাহ আপনার 24 ঘন্টার ভিতরে ফলাফলটা চলে আসবে। যদি 24 ঘন্টা না আসে, পরবর্তী 24 ঘন্টা, যদি সেই 24 ঘন্টা না আসে, 72 ঘন্টা, মানে 3 দিন। 3 দিনের দিন আপনার ফলাফল আসতে বাধ্য। আল্লাহ কালাম যদি সত্য হয়, কত সত্য, আপনার 72 দিন 72 ঘন্টার ভিতরে আপনার ফলাফল আসতে বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ। তবে বাকি যে 7 দিন থাকবে, আপনার 3 দিনের দিন যদি রেজাল্ট চলে আসে, বাকি যে 7 দিন থাকবে, ওই 7 দিনের আমলটা আপনি কি করবেন? যদি রেজাল্ট চলে আসে, আপনি ওই কন্টিনিউ 7 দিন আমলটা চালিয়ে যাবেন, আমল বন্ধ করা যাবে না। তাহলে এই কাজটা আপনার দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী হবে ইনশাআল্লাহ, এবং কাজটা খুবই শক্ত হবে, শক্তিশালী হবে। আপনি কন্টিনিউ 7 দিন আমলটা চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ আজিজ, আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, এবং সে যেখানে থাকুক, যত দূর থাকুক, সে আপনার কাছে ধরা দিতে বাধ্য হবে। আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, কাজের যে সদকা, কাজের যে জাকাত, সে সম্পর্কে যদি আপনার জানতে হয়, অবশ্যই আমার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দিব। এগুলা অ্যাভেলেবেল প্রকাশ করা যাবে না, কারণ এগুলা গোপনীয় এবং শক্তিশালী একটি আমল। বেহুদা বা বেরাস্তায় এগুলা খরচ করা যাবে না। তো আমার সাথে যোগাযোগ করলে যদি অনুমতি দেওয়ার মতো হয়, ইনশাআল্লাহ আমি অনুমতি দিয়ে দিব এবং বলে দিব ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।